হাই গাইজ, ওয়েলকাম টু বোমার ক্যাপিটাল। আজকের তারিখ 22শে জানুয়ারি 2025। তো সোজা চলে যায় মার্কেটে। আজকে সারাদিন কী হলো দেখে নেওয়া যাক। তো নিফটি 50 আজকে গতকাল ক্লোজ করেছিল 23,024-এ, আজকে ওপেন করলো 23,099, অর্থাৎ 40-50 পয়েন্ট 70 পয়েন্ট গ্যাপ আপ করলো। করার পরে হাই করে 23,169 এবং দিনের শেষে বন্ধ হয় 23,155-তে। আগের দিনের থেকে 130 পয়েন্ট প্লাসে, যেটা কিনা পার্সেন্টেজ টাইমে 0.56%। আবার চার্টটা দেখে নেওয়া যাক। এটা ডে ক্যান্ডেল, ওই একই 23,000 থেকে 23,500-এর মধ্যেই ঘোরাফেরা করছে। আমরা 30 মিনিটসের ক্যান্ডেলটা দেখে নিই। 30 মিনিটসের ক্যান্ডেলে ওপেন করলো, যেখানে ওপেন করার 2-3টা ক্যান্ডেল পরেই মার্কেট নিচের দিকে নামতে শুরু করলো এবং শেষের দিকে নিচের থেকে অনেকটাই রিকভারি করে। তো রিকভারি করে শেষে বন্ধ হয় 23,155-তে। নিফটি আইটাই আজকে বেশ ভালোই বুলিশ ছিল, সেটা প্লাস 2.14% উপরে 892 পয়েন্ট বেড়ে বন্ধ হয় 42,590। এবং নিফটি ব্যাংক আগের দিনের থেকে 153 পয়েন্ট বেড়ে 48,724-এ ক্লোজ করে। তো এই ছিল আজকের মার্কেট। পোর্টফোলিওতে দেখে নিই আজকে আমাদের পোর্টফোলিও হোল্ডিংসে কী ছিল। হোল্ডিংসে আলফা -15.93%, আলফা ETF -10.66%, অটো বিজ -9.83%, ব্যাংক বিজ -9.18%, ব্যাংক আই ETF -0.24%, কনজাম বিজ -8.91%, কনজাম আই ETF -4.44%, CPSE ETF -15.18%, গোল্ড বিজ +2.64%, HDFC PSU Bank -6.04%, HDFC SML 250 -10.02%, NB20 ETF -3.30%, ITBs -6.91%, ITI ETF -1.43%, Junior Bs -11.29%, Mid 150 Bs -7.41%, Momentum 50, এটা আলফা থার্ড লট, এটা -2.25%, Monifty 500 -4.82%, Next 50 ETF -7.23%, Nifty Bs -9.05%, NV20 Bs -6.28%, Pharma Bs -4.18%, PSU Bank ETF -11.09%, PSU Bank Bs -15.72%, SETF Nifty 50 -4.33%, SETF Nifty Bank -5.90%, SETF Next Nifty 50 -0.72%, Silver Bs -5.73%, Silver I ETF -2.04%, और टाटा सिल्वर +1.16%। আর আজকে DSPL ছিল -763 টাকা, যেটা পার্সেন্টেজ টার্মে -0.23%। আর আমাদের ওভারঅল পোর্টফোলিও -8 পয়েন্ট নিচে। তো এই ছিল আজকের মার্কেট। আজকেও আমাদের কোনো বাই বা সেল কিছুই ছিল না, করিনি আমরা। অ্যাজ পার স্ট্র্যাটেজি বলা যাবে না, তবে বর্তমানে আমাদের ফান্ডও এখন তলানিতে, যার জন্য আমরা কোনো বাই করিনি। বাই করার ছিল কিন্তু করিনি। দু একটা সেল হবে, তারপরে আমরা আবার বাইংয়ের দিকে যাব। তো এই ছিল মার্কেট। আমরা সোজা চলে যাই FII DII ডাটা। আজকে ডিআইরা নেট বাই করেছিল 3,640 কোটি টাকার, সেক্ষেত্রে FIIরা সেল করেছে, নেট সেল করেছে 4,026 কোটি টাকার, অর্থাৎ 376 কোটি টাকার পিছিয়ে আছে অর্থাৎ নেট সেলিংয়ে। তো
যেটা ট্রেন্ড দেখা যাচ্ছে আপাতত এখন বেশ কয়েকদিন ধরে, যে ডিআইরা এফআইআররা যা সেল করছে সে তার সঙ্গে ম্যাচিং করতে পারছে না, কিছুটা পিছিয়ে থাকছে। অর্থাৎ ডিআইদের ক্ষমতা কিন্তু ক্রমশই হয়তো কমে আসছে। এটা আরও বিপদের সংকেত, কারণ এফআইআর এতদিন যা বেচছিল সেটা ডিআইরা অ্যাবজর্ব করে নিচ্ছিল, কিন্তু এখন তো সেটাও হচ্ছে না, যার ফলে এখন মার্কেট আরও নামার সম্ভাবনাই বেশি। তো এই ছিল আজকের জন্য, আগামীকাল আবার দেখা হবে। থ্যাংক ইউ।